আর গোয়ায় গেলে একসাথে চলে নিচে যাইতে হবে তো গোয়ায়। আমরা খাগড়াছড়ি ভ্রমণে লাস্টের দিকে আমরা আলুটিলা গোয়া আসলাম। আমাদের রিচাং ঝর্ণা এবং আলুটিলা দুইটাই হচ্ছে প্যাকেজে ছিল, সাজেক ভ্রমণের যে প্যাকেজ। কিন্তু রিচাং ঝর্ণায় বড় গাড়ি যেতে পারছে না, রাস্তায় সমস্যা, রাস্তা ভাঙা, এই কারণে আমরা ওইটা ক্যান্সেল করে আলুটিলা গুহায় আসছি। আলুটিলা গুহার ভিতরে ঢুকবো, প্লাস এটা সম্পূর্ণটা ঘুরবো, আপনাদেরকে দেখাবো, পুরো আলুটিলাটা আপনাদেরকে দেখাবো অবশ্যই। আমরা এখন ঘোরা শুরু করব আলুটিলা গুহা। তো পাশে থাকবেন, আশা করি ভালো লাগবে। আপনার শিক্ষা সফর ভিউয়ার্স, এইটাই হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্র, যেখানে খুব খাগড়াছড়ি আসলে মানুষ প্রথমেই এখানে আসে এবং এটাই সবচেয়ে পপুলার এই পর্যটন কেন্দ্রটা। ভিউয়ার্স, এখান থেকে পুরো খাগড়াছড়ি শহরটা দেখা যায়, দেখতে পাচ্ছেন আলুটিলা গুহা থেকে। তোর ছবির টপিক পাইছি, তোলা শুরু কর। এখানে বসে তুললেও ভালো লাগবে। ভিউয়ার্স, এখানে ছবি তোলার জন্য অনেক স্পেস আছে, আপনারা বিভিন্ন লোকেশনে ছবি তুলতে পারবেন, ব্যাকগ্রাউন্ড সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে। দুইটা ঝুলন্ত ব্রিজ আছে, সেখানেও তুলতে পারবেন, ভালো ভালো ব্যাকগ্রাউন্ড আছে। তো আলুটিলা গুহা কিন্তু আপনারা খাগড়াছড়ি শহর থেকে, ঢাকা থেকে যে খাগড়াছড়ি ঢুকে ওই রোডেই কিন্তু, খাগড়াছড়ি শহরের একটু আগে। সো আপনারা খুব সহজেই কিন্তু আপনারা এই আলুটিলা গুহাতে চলে আসতে পারবেন। এবং আলুটিলা গুহা এসে কিন্তু আপনারা খুবই সুন্দর ন্যাচারাল, এবং দূর থেকে পুরো খাগড়াছড়ি শহরটা এবং পাহাড়, দূরের পাহাড়গুলো কিন্তু আপনারা দেখতে পাবেন, যেটা এই যে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর আসলে এই দৃশ্যটা। এই যে এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, দেখতে পাচ্ছেন, ওই পাশে আরেকটা ঝুলন্ত ব্রিজ, ওইটা লোহার ব্রিজ, আর এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, দেখতে পাচ্ছেন আলুটিলা গুহায় এই ঝুলন্ত ব্রিজ। এই যে এই যে লড়ে ঝুলন্ত ব্রিজ, এটাও অনেক উপরে। এই যে সাইডে
আলুটিলা গুহার কিন্তু এই জিনিসটা খুবই সুন্দর। এই পাশটা এটা স্টিলের ব্রিজ আর এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আর ওই পাশে হচ্ছে আলুটিলা গুহা, যেটা নিচে নামতে হয়। আমরা এখন নিচে নামবো এটা শেষ করে। এটা হচ্ছে স্টিলের ব্রিজ, লোহার ব্রিজ সরি। এই ব্রিজটা তো আপনারা ছবি তুলতে পারবেন, খুবই সুন্দর। এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায়। এখানেও তুলতে পারবো এই জায়গায়। ভিউয়ার্স, আমাদের আলুটিলা গুহার একটা অংশ ঘোরা শেষ। এখন হচ্ছে মেইন যে আকর্ষণ গুহা, আলুটিলা গুহা। গুহাতে যাব আমরা নিচে। সেটা পাহাড় থেকে নিচে নামতে হয় অনেক দূর। ওই গুহাতে এখন যাব। গুহাটাই হচ্ছে মেন আকর্ষণ আলুটিলা গুহা, যে পর্যটন কেন্দ্র। এটার মেন আকর্ষণ হচ্ছে আলুটিলা গুহা। এই যে আলুটিলা গুহার উদ্দেশ্যে যাচ্ছি, এখানে একটা সিঁড়ি করা আছে। এই সিঁড়ি দিয়ে কিন্তু আপনারা নিচে নামবেন। কষ্ট যেন কম হয় এই কারণে কিন্তু সিঁড়িটা করা হয়েছে। সো এই সিঁড়ি দিয়ে নিচে গিয়ে কিন্তু আপনারা গুহার এক পাশ থেকে ঢুকে আরেক পাশে বেরোতে পারবেন। সো আমরা যাচ্ছি এখন, দেখতে থাকুন। চাইলে মশাল জ্বালাও নিতে পারেন, মশাল আছে। সম্পূর্ণ অন্ধকার। আমি যাচ্ছি আপনাদের অপেক্ষায়। রিচেন জনায় তো এর চেয়ে ডাবল নিচে নামা হতো, এটা তো তাও কম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আলুটিলা গুহার নিচে আপনাদের এই সিঁড়ি দিয়ে নামতে হবে, এবং হচ্ছে আপনারা কিন্তু এই প্রাকৃতিক পরিবেশটাও খুব উপভোগ করতে পারেন। অনেক গাছপালা আছে বিভিন্ন ধরনের, মানে একটা বনে এবং পাহাড়ে যেই ধরনের গাছ থাকে ন্যাচারালভাবে গড়ে ওঠা যে গাছগুলি, এই গাছগুলি কিন্তু আপনারা চাইলে দেখতে পারবেন। বিভিন্ন প্রকৃতির গাছ এখানে আছে এবং চারপাশে খুব সবুজ। এই কারণে কিন্তু আপনাদের হাঁটতে খুব একটা কষ্ট হওয়ার কথা না। এই সবুজ দেখতে দেখতে কিন্তু আপনারা গুহাতে নেমে যেতে পারবেন। প্রায় শেষ পর্যায়ে। আমরা প্রায় নেমে গিয়েছি, এইটুকুই আপনাদেরকে নামতে হবে কষ্ট করে এই সিঁড়ি দিয়ে। এই গাছটা সুন্দর না? সেই অনেক পুরাতন একটা গাছ। আমরা গুহার একদম কাছাকাছি চলে আসছি। এখন আপনাদের জুতা খুলে কিন্তু নিচে যেতে হবে, যেহেতু পানি আছে। আর টর্চ নিয়ে, যেহেতু এখানে মশালের ব্যবস্থা নাই, টর্চ নিয়ে কিন্তু এই মোবাইলের টর্চ লাইট, ফ্ল্যাশ লাইট জ্বলায় কিন্তু যেতে হবে। এই যে গুহার পানিটা দেখেন নিচেও যাচ্ছে। আমরা এখন গুহাতে ঢুকবো। হ্যাঁ, এই যে ওয়েলকাম টু আলুটিলা গুহা, দেখতে পাচ্ছেন এই যে ঝর্ণার পানিটা যাচ্ছে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পানি।
এখানে পানি আছে কিছু। তোমার তো বেশি পানি না, আস্তে আস্তে। আস্তে আস্তে এই যে আলোটুলার গুহার ভিতরটা দেখতে পাচ্ছেন, পানি আছে, তো গুহার ভিতরে আছে। আচ্ছা আমি আগে যাই, আচ্ছা জানার সুবিধা নেই। এই যে পানির স্রোত দেখেন, কি প্রচুর পানির স্রোত। গোয়ার পানি পা ভিজিয়ে রাখতে মজাই আলাদা, দেখতে পাচ্ছেন। এই যে উপরে অংশটা দেখেন গোয়ার। এই যে ভিউয়ার্স, পানিগুলি কিন্তু খুবই ঠান্ডা। এই যে এখানে আপনাদের হাঁটার জন্য কিন্তু এরকম ইয়ে করা আছে। আপনারা চাইলে এই পাহাড়ের এখানে কিন্তু পা রাখার জন্য কিন্তু বিভিন্ন ভাঁজ করা আছে। আর পানিগুলি খুবই ঠান্ডা, এই যে দেখতে পাচ্ছেন, অনেক স্রোত পানির। এই যে গোয়ার উপর অংশটা, এই যে উপরে গোয়াটা দেখেন, পাহাড়ের এখানে কিছু কাদা আছে, দেখে দেখে আসতে হবে। মোবাইল সবার কাছে আছে, মোটর দিয়ে কি হবে। এই জায়গাগুলি কিন্তু একটু সাবধানে পা রাখতে হবে আপনাদের, যেহেতু খুব ধারালো যেহেতু, এবং এই জায়গাটা একদম সুড়ঙ্গর মতো ছোট, সাবধানে যেতে হবে। সমস্যা নাই, আল্লাহ ও সমস্যা নেই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, খুবই সরু এই জায়গাটা। এই জায়গাটা আপনাদের কিন্তু আস্তে আস্তে যেতে হবে। আলুটিলা গুহা না করলে কিন্তু আপনাদের এই অ্যাডভেঞ্চারটা হবে না কখনোই। কোন দিকে আসলাম? মানুষ নাই, একটা মানুষ নাই। দেখতেছি এত চিপা তো হওয়ার কথা না। দাঁড়ান, ওই না ওইদিকে। আমরা তো এর আগে জুতো হ্যাঁ রাস্তা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই অনেক মহিলা ঢুকছে, দেখছেন, বাচ্চা কাচ্চা। যে পানির স্রোত অনেক, আর এখানে কিন্তু খুবই সরু কিছু জায়গা আছে। ছবি উঠবে, যান যান, সমস্যা নেই। ভিউয়ার্স এই যে চিলেন দিয়ে ওকে পড়ে যায় না, এই তো পুরো মাথা আটকে যাচ্ছে। ব্যাপার কি ভিউয়ার্স, এই পাশটা কিন্তু নিচু হয়ে যেতে হবে। যে আপনার মাথা কিন্তু যারা লম্বা এরা কিন্তু নিচু হয়ে যেতে হবে। অ্যাডভেঞ্চার তো পানি কম হইলেও দাঁড়ানোর জায়গা আছে, পানি পুরো ইয়াই আছে, দাঁড়ানোর জায়গা আছে। ভিউয়ার্স এই যে আমরা অবশেষে অনেক দূর আসলাম। এই জায়গায় ছবি হলে মনে ভালো হতো, অনেক লম্বা গুহা, মানুষ তো সিরিয়ালের পিছনে এমনি যাতু। ভিউয়ার্স আমরা গুহার প্রায় সম্ভবত শেষ প্রান্তে চলে আসছি, তবে আর কিছু দূর আছে। তো যে বললাম ভিউয়ার্স, এই জায়গাটা কিন্তু ধারালো, একটু সাবধানে উঠতে হবে আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, এই যে তাকাও, এই যে তাকাও। আচ্ছা আচ্ছা
জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেক সোজাই মনে হয় এখন, কারণ এখান থেকে যেহেতু রাস্তা করা আছে ভুলেলেও বেরোতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এটা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গুহার একটা অংশে আমরা আসছি, এই যে নিচ থেকে উপরে উঠতে হয়। ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একা আসলে কিন্তু আপনার রাস্তা অনেক সময় ভুলে যাবেন। হ্যাঁ ভিউয়ার্স, একা আসলে কিন্তু আপনাদের অনেক সময় রাস্তা ভুলে যাবেন, এই জন্য একসাথে সারিবদ্ধভাবে মানুষের সাথে আসবেন, তাহলে কিন্তু আপনাদের ভুল হবে না। ও আশা করছি লাস্ট পর্যায়ে, এরপর আবার খারাপ। এই যে আমরা শেষ পর্যায়ে চলে আসছি, পিচ্ছিল না, এটারই সুবিধা আছে। আপনারা তো পিছিয়ে বললেন কেন? আমরা তো খুঁজেই পাই না, মনে হচ্ছে আপনারা চলে গেছেন, এত তাড়াতাড়ি কিভাবে গেলেন? এই যে আমরা গোয়ার শেষ প্রান্তে দেখতে পাচ্ছেন, ইমরান কই রে? মামা ওঠ, হেরা কই যায়? পিচ্ছিল বানায় ফেলছে। আর অনেকেই ঢোকে নাই কেন? ওই প্যান্ট কোথাও লাগবে, তাই প্যান্ট কোথাও লাগবে। এই জায়গায় এই যে আলুটিলা গুহা থেকে আমরা বেরোলাম, এটাই অবশেষে ঘোরা হলো আজকে। আপনারা ওই পাশ থেকে এই পাশে গুহার এক পাশ থেকে ঢুকবেন, আরেক পাশ দিয়ে বের হবেন, তাহলে আপনাদের মনের বাসনাটা পূরণ হবে। ভিউয়ার্স আমরা এখন উঠে যাব, যে পাশ দিয়ে নামছি অন্য পাশ দিয়ে উঠতে হয়, একইভাবে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। অবশেষে আমরা গুহা থেকে বেরোলাম, দেখতে পাচ্ছেন। ক্লান্ত হয়েছেন? জিরান, সমস্যা নেই, জিরানো ভালো, এরকম পরিবেশ তো অন্য কোথাও পাওয়া যাবে না। আর আমাদের হাতে তো অনেক সময় আছে, এটা তো কমই, কিছুই না। যেহেতু আমরা এখন একটু জিরাই নিচ্ছি এখানে, যেহেতু জায়গা আছে দাঁড়ানোর। আলুটিলা গুহার থেকে বের হয়ে একটু জিরাই নিচ্ছি, তারপর বই সিঁড়ি বেয়ে বেয়ে। আপনারাও আসতে পারেন, আশা করি ভালো লাগবে।